হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করতে চলেছি হাঁসের ডিম। হাঁসের ডিমটা আমি প্রেসারে একটা সিটি নিয়ে নেব, সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নেব। ওর সঙ্গে আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি আমি, খোসা ছাড়িয়ে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আমি একটু ডিমগুলোকে একটু চিড়ে দিচ্ছি যাতে এর ভিতরে মশলাগুলো ঢোকে। এই দেখুন, এরকম চিড়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। হাঁসের ডিমের জন্য আমি আজকে সরষের তেলেই রান্নাটা করছি। তেলটা গরম হতে থাক, ডিমটা তেলের মধ্যে ভেজে নিলাম। ডিমগুলো হালকা ভেজে নিলাম, এবার তুলে ফেলবো। এবার সিদ্ধ করা আলুগুলো, সিদ্ধ করা আলু আছে সেগুলো একটু ভেজে নেব। সামান্য সিদ্ধ করে রেখেছিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। সামান্য সরষের তেল দিয়ে দেবো একটু। আর মশলার মধ্যে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ আর একটা রসুন গোটা, আদা মাঝারি সাইজের। এখানে টমেটোটা আমি ঘষে নিয়েছি, একটা টমেটো। এর মধ্যে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো তেজপাতা। এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে কালারটা সুন্দর আসার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। লবণটা দিয়ে দেবো পরিমাণ মতন। হলুদ আমি এখানে, যেহেতু এটা আলু একটু সিদ্ধ করা আছে, তাই জন্য আমি একটু হালকা গরম জল করে রেখেছি। আমি এটাকে এখানে ঠান্ডা জল ইউজ করব না, গরম জল ইউজ করব। একটু ঘষে রেখেছিলাম সেটা দেবো। দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এই চামচে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য গরম জল দিয়ে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো আলু। দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো। হাঁসের ডিমের ঝোল হয়ে গেছে। ধন্যবাদ।